বাচ্চা ডাক দে আম্মা, তুমি দেখো সুম্মাস্তাকামু, আরো জোরে মা ডাক দে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মাস্তাকামু। আমার মারো পিডো, আমি আল্লাহর সেজদা ছাড়া আর কাউরে সেজদা করতাম। মাসুম বেচা আগুনে কি করে দিলেন? মাসুম বেচোর আম্মা, আগুনে তুমি চাপদা দেখো। ইব্রাহিম নবীর জন্য যেরকম নমরুদ যেরকম ইব্রাহিম নবীরে আগুনে ফেলাইছেন, আগুনটা আল্লাহ কি করছেন? নোটিশ করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জন্য আগুনটা জান্নাতের বাগান বানাই দিছে। পারেনি? ই ক্ষমতা কার হাত? আরো জোরে এমনি মাগা জাব্দ ফিরে গেছে। সুবহানাল্লাহ। কন্যা মাগা কইকা পড়ছে আগুন, মার দিকা বাবু জাপ মারছে, বাবার দিকে আর ওইভাবে ই অবস্থা। আগুন ডাকে বাদশা, আগুন রে তোর কি তৈল জানে জানি না, এমন একটা মাসুম বেচে ভালাইলাম, তুই দরতারলে না, তোর মনে কোনো ক্ষমতা নাই। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আগুনের জবান খুলে দিছে। এত আস্তে আগুন ডাক দে বলে, হে বাদশা বেড়া হইলে তুই আগুন আয়া দেখ, বেরোইলে আয়া দেখ, আমার পাওয়ার আছে না না আছে, বেরোলে তুই আয়া দেখ। তোর মতো বাদশারে সেকেন্ড আমি দুলি সাত করে নেব, ঠিক না বেটি? তোর মতো বাদশাকে আমি সেকেন্ডে তুলি সাত করব, তুই আয়া দেখ। পারে কি পারে না? পারে কি পারে না? আল্লাহ বললেন নোটিশ জারি করে ধরিস না। কিন্তু যারা প্রকৃত মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বিভিন্নভাবে পরীক্ষা করে, ওই পরীক্ষার মাঝে যারা পাস করতে পারে তারা হবে জান্নাতি, ঠিক না বেটি? তারা কি হবে? আমরা তো পরীক্ষা ধরো, পরীক্ষা করলে পরীক্ষার টুকে রুগী যখন এক্সিডেন্ট করে রুগীর হসপিটাল নেনি, ডাক্তারি বাবু সিন্ডি দিয়ে দেখে রুগীর আছে কিনা, শেষ আছে কিনা, ঠিক না বেটি? আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমান জাতিকে একটু পরীক্ষা করে দেখে হ্যাঁ ঈমান আমল ঠিক আছে নি। আরো জোরে বলুন ঠিক না বেটি? ঈমান আমল ঠিক রাখে যদি আপনি দুনিয়াতে বিদায় হতে পারেন, বিদায় হতে দেরি হবে, আল্লাহ তৈরি জান্নাত আপনাকে দিতে আল্লাহ একটা মিনিটও দেরি করবে না। আমরা তো বর্তমান মুসলমান গুস্ত খাওয়ার মুসলমান, ঠিক না বেটি? বলুন তো দুধ আদা কইতো গান গাইলে মজা লাগে, টুনটুন হাটুন, মিশা কথা। অথচ আল্লাহ বলেন বান্দা যখন শেষ রাত্রে আমার কাছে আয়, আমার রহমতের সাগর ঢেউ উঠে যায়, আমি আল্লাহ প্রথম আসমানে নামিয়া বন্দারে মাফ করে দেই। আরো জোরে কন্যা। অথচ বান্দার তো খবর নাই। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ বলেন বান্দা যখন রাত্রে বেলা গভীর রাত্রে আসে, আমি আল্লাহর কাছে বড় মায়া লাগে, ঠিক না বেটি? কেন মায়া লাগে জানেননি? আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম একদিন বলেন, আল্লাহ তুমি কেন ঘুমাও না জানতে চাই। আল্লাহ বলে মুসা নবী এক কাম করো, এক হাতে হলো একটা বোতল আর এক হাতে হলো একটা গ্লাস। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম পানি লইয়া বুঝছেন নি, দুনুরা শেষ। আল্লাহ গ্লাসও ভেঙে গেছে, বোতলও ভেঙে গেছে গা, গ্লাসও ভেঙে গেছে গা। আল্লাহ ডাক দিয়ে মুসা নবী তুমি ঘুমাই যাওয়ার কারণে যদি বোতল ভেঙে যায়, গ্লাস ভেঙে যায়, আমি আল্লাহ হয়েছি সাতটা আসমানের ড্রাইভার, আমি আল্লাহ শুধু ঘুমাই যাই, দুনিয়ার নিজাম ঠিক থাকবে না, ঠিক না বেটি? আমি আল্লাহ এই জন্য ঘুমাই না। 2 নম্বর কারণটা হলো আমার বন্ধু যদি কোনো বিপদে পড়ে, কোনো মুসিবতে পড়ে, আমার বন্ধু কাকে ডাক দিবে, কে তার ডাকের জবাব দিবে? এই জন্য আমি আল্লাহ 24টি ঘন্টার ভিতরে একটা সেকেন্ড আমি ঘুমাই না। আমি আল্লাহ আমার রহমতের দরজা খুলে রেখে দিয়েছি। দেখেন
তাফসীরি কারকরা বলেন আপনাদের মাদ্রাসার দাওরা হাদিস পড়ে আল্লাহু আকবার বলেন, আপনাদের কপাল ভালো। একবার শুধু আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আলহামদুলিল্লাহ বলবে, আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দেবে। এত আসতে সুবহানাল্লাহ। শুধু মাফ করবেন না, আল্লাহ বলেন আমি তাকে জান্নাতের মেহমান বানাই দেব। এই জন্য আল্লাহর প্রাপ্ত নিয়ামত পাইয়া নিয়ামতের শুকর আদায় করা, এটা হলো মুমিনের লক্ষণ, ঠিক না বেটি? আর শুকরিয়া না আদায় করে, এটা হলো কমিনের লক্ষণ, ঠিক না বেটি? আল্লাহ নিজে বলেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইল্লা আযাবি লাশাদীদ। যারা আমি আল্লাহর নিয়ামত পাইয়া নিয়ামতের শুকর আদায় করবে, একটা প্রবাদ আছে, যার নুন খাবো তার কি গাইব? নুন গাইব। আমরা আল্লাহর নুন খাই, গুণ গাইব কার? যদি সে কি করে আল্লাহর প্রাপ্ত নিয়ামত পায় নিয়ামতের শুকর আদায় করে, আল্লাহ বলেন আমি আল্লাহ তাকে সিদ্দিকিনদের সাথে হাসর করাবো। আর একটু জোরে বলেন না। আর যদি শুকরিয়া না আদায় করে, ইন্না আযাবি লাশাদীদ, আমি আল্লাহ কঠিন জাহান্নাম তৈরি করে রেখে দিয়েছি। ইন্না দিয়া নিশ্চয় আমি আল্লাহ জাহান্নামের আগুন বানিয়ে রেখে দিয়েছি। যদি নিয়ামতের শুকর আদায় করো, আমার তুই জান্নাতের মালিক হতে পারবা। আর জোরে আল্লাহু আকবার। তাইলে বোঝা গেল নিয়ামতের শুকর আদায় করা না না করা। আরো জোরে লিল্লাহি রাব্বিল আলামিন। একমাত্র প্রশংসা পানেওয়ালার মালিক যিনি লিল্লাহি রাব্বিল, আরো জোরে লিল্লাহি রাব্বিল, তিনি প্রশংসা পানেওয়ালার মালিক, আর কেউ না। ইন্না সালাতি ওয়া নুসকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমারই জীবন, আমারই মরণ, আমারই কুরবানি, সবকিছু যিনি হলেন তামাম পৃথিবীর, যিনি তামাম পৃথিবীর। আজকে ওয়াজ ভালো লাগে না, একটি গাছের দুইটি গোলাপ, একটি গোলাপ লাল, তোমার আমার ভালোবাসা থাকবে চিরকাল। মিশা কথা বেশি যখন গাইতাম মাইন্ড করে না, আমার ঘুম ভাঙের লেগা একবার স্বপ্ন দেখতেছে আলো তো রুটি খাইতেছে, ঘুম তুইটা দে বালিশের তোলা দাম মুখ যাইতে পারে কিনা বালিশের তোলা দাম। তানভীর রহমাতুল্লাহ লাগাইছে এক লোক এসে হুজুর দোয়া করেন যে গিলিগারে ও হুতো না, ও ক বছর ধরা, ও 28 বছর ধরা কতলা দোয়া করি, তুই বিয়া করছিস? বললাম বিয়া করছি না তো। বিয়া না করে ফুতের আশা করলে ফুত হবে না। ইমান আমল ঠিক না করে বেহেশতের আশা করলে কোন মুসলমান জান্নাত পেতে পারে না। আর জোরে বলুন ঠিক না বিটি? ইমান আমল ঠিক না করে বেহেশতের আশা করলে বেহেশত কেমনে দিব? এখন আসুন, আমি আপনারে কিছু সময় কষ্ট, তোমার আপনার কষ্ট হইতো না তো? কষ্ট হইতো না তো? রাত্র গভীর হয়ে গেছে, হ্যাঁ, সিলেটের মায়ের কষ্ট হইতো না তো? কষ্ট হইতো না তো? দেখেন আবু জেহেল
এরপর আমার আয়াতের দিকে যাব। আবু জেহেল কয়েকজন লোককে নিয়ে গল্প করতেছে। এই মুহূর্তে আবু জেহেলের সামনে একজন ভিক্ষুক হাজির। ভিক্ষুকজন হাজির হয়েছে, দয়া করে যদি আপনি আমাকে কিছু দেন। আবু জেহেল বলে, আমার কাছে কুস্তান নাই, এক কাম করো, কাবার ঘরের কিনারে বিশ্ব নবীর কন্যার মেয়ের জামাই আলী তাকে, আলীর কাছে যাও। কার কাছে যাও? আলীর কাছে যে মাত্র গেলেন, হযরতে আলী যে মাত্র আলীর কাছে গিয়ে আবদার করছে, আলী মনে মনে বলতেছে, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, আসেন কোন শিরিব, ও আম্মাস সাইলা ফালা তানহার। আল্লাহ, আমি আলীর হাতে কিছু নাই, আমি আলী কি দিব? আল্লাহু আকবার বলেন। ওর যদি আলী বলে, আমার কাছে আমার আগে বলো কোথায় গেছো। আলী কেস ধরে লেছে, আমার কাছে যাওয়ার আগে কই গেছো নি? তোমার কেউ মুশকিল করে ভাড়াইছে? হুজুর, হ্যাঁ গিয়েছি, আবু জেহেলের কাছে গিয়েছি। ওর যদি আলী নামাজের মুসল্লাতে বই আল্লাহকে ডাকম, আল্লাহ, এখন আমি শর্মিন্দা হয়ে যাব, আমি তো এখন বেজ্জতি হয়ে যাব। ওর যদি আলী ভিক্ষুকে বানায়, ভিক্ষু তোমার হাতটা তুমি বাড়াই দাও। আল্লাহু আকবার বলেন। এর হাত বাড়াইছে, আমি যেই মাত্র বলি হাত তুমি বেলে বলবা। আল্লাহু আকবার বলেন। ভিক্ষুকে কইছে হাত মেলো, ভিক্ষু হাত মেলছে। আবার কইছে হাতটা এমনি বললে লাও, লগে লগে। তবে আমার সত্য আছে, রাস্তা কাটে কোথায় তুমি হাত মেলতে পারবা না, আবু জেহেলের সামনে গিয়ে হাতটা মিলে দিবে। এত হাসতে সুবহানাল্লাহ। আবু জেহেলের সামনে যাইয়া হাতটা এইভাবে মেলে দিলেন। আবু জেহেল তাকায় দেখে হাতের মাঝে একটা স্বর্ণের সিং এবং হাত। আল্লাহ বড় তো আস্তে আর জোর কিনা, আল্লাহ আকবার। এখন আবু জেহেল মনে বলে ভাবে, আলী তো গরিব, আলী গরিব বিকিতে বানাইছি আমার। এই গরিব, ওই সময়ের সিন্দার দাম 1000 দিনার। এত আস্তে আর জোর কিনা, সুবহানাল্লাহ। এমনি আবু জেহেল বলে, হে ভিক্ষুক, তুমি বলো কি কবিতা পাঠ করছে জানতে চাই। আল্লাহু আকবার। কোন কবিতা পাঠ করেছে, কবিতারা একটু শুনতে যাই, তুমি তাড়াতাড়ি দূরে যাও। ওর যদি আল্লাহু আকবার। ভিক্ষুক দৌড়াইয়া আলীর কাছে গেলেন, হুজুর জানতে চাই গো কোন কবিতা আপনি পাঠ করলেন, যেই কবিতার বিনিময় এইগুলো হয়ে গেলেও এমনি কানে কানে বলে, শোনো, আমি কোনো কিছু পড়ি নাই, আমি বিশ্ব নবীর আমি দুরূদ শরীফ পড়েছি। আর জোরে কন্যা, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আছে কি না? আছে কি না? আমি আল্লাহর নবীর নামে দুরূদ পড়েছি। এই দুরূদের বিনিময় আল্লাহ পাক রব্বুল আলামিন স্বর্ণের বালা এবং হার আল্লাহ বানাই দিয়েছে। আল্লাহ পারেনি মস্কায় এন বইবা মস্কারি করছে, আল্লাহ লাগাই দিয়েছে। ঠিক না বিটি? ইহমাতা কার হাত? আরো জোরে কার হাত? আমরা বিটিদের গরব হইয়া ফুললো না একে দুললো না তারাজুম চারাদুম জিদ্দার। ঠিক না বিটি? চিকুত কুত আনাই আন্নকা দুম্বানাই আজুদুন্নকা ওরে বিয়া দুমুদুরে। কিন্তু আলী বলেন, আলীর মনে তামান্না ছিলেন আলী আল্লাহর নবীকে মহব্বত করতেন। সুবহানাল্লাহ বলেন। কাকে মহব্বত করতেন? আল্লাহর নবী। আপনার কষ্ট হইতেছি?
কষ্ট হইতেছিনি? কার কার কষ্ট হইতেছে? নবীজি আসুন সামনের দিকে যাই, মজার আলোচনা টুকমুনি না অসুবিধা হইতেছে। মজার আলোচনা, কত সুন্দর মজার আলোচনা শুনলে বুঝবেন। নবীজির ঘরে ফাতেমার ঘরে নবীজি ঢুকলেন। নবীজির একজন হাদেম ছিলেন, আর আনাসের রাওয়া থেকে বর্ণিত। নবীজি যখন ঢুকলেন, নবীজি আনাসের ঘরে ঢুকে নবীজি কান্দে। আনাস বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনি ফাতেমার ঘরে কেন ঢুকেন? এমনি বলে, এই জন্য আমি কান্দি, আমি বিশ্ব নবীর কোনো খাবার নেই। খাবার না ফাতেমা কো আমারও খাবার নাই। রসুল বলে, ফাতেমা আমার নাই খাবার 3 দিন 4 দিন ধরে, তোমারও খাবার নাই 3 দিন ধরে। সুবহানাল্লাহ। 3 দিন আরো জোরে কেন সুবহানাল্লাহ। নবীজি মদিনার অলি গলিতে বাইরে হতে শুরু করলেন। যাই রে, এবার মদিনার অলি গলিতে যেতে যেতে এখন কাজ করবে বাসা থেকে আল্লাহু আকবার বলে। যারা না বানাইলে আল্লাহ আসমান বানাতে নয়, নবীজি কাজ করবে। আল্লাহু আকবার, নবী কাজ করবে। নবীজি মদিনার অলিতে গলিতে যাইয়া অনেক দূরে গেছে, গিয়া দেখে একটা খুরমা গাছের বাগান থাকা যায়। কি এর বাগান? খুরমা গাছ তো বুঝেন, খেজুর গাছ। গিয়া দেখে একটা লোক পানি ডালে পানি। নবীজি জিঙ্গাই, কোন লোকের প্রয়োজন আসেনি? হ্যাঁ, একটা লোক তোর প্রয়োজন আছে, শুধু তুমি দয়া করে আমারে রাখো। ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। কোরআন শরীফ আছে কি না? আরো জোরে আছে কি না? এখন এক বালতি পানি খুরমা হলে 3টা খুরমা করা 3টা। নবীজি 8 বালতি পানি যে মাত্র নিলেন, এই মাত্র বালতিটা সিরা গাতার মধ্যে বালতি ভরে গেছে। ইহুদি লোক এর রাগ এমন রাগ আইছে, নবীজির গাল এমন ভাবে একটা তাপ্পুর মাছের নবীজির গাল 5টা আঙ্গুল বয় দিছে। আল্লাহ রসুলের গাল ওইভাবে তাপ্পুর মারছে। নবীজি ওয়াদা দিলেন আর কাজ করবেন না, রওনা হয়ে গেলেন। রসুল খুরমা ভাও কটা বলেন তো দেখি? 3 আর 8 24। বলে, আমার 24টা খুরমা দাঁড়াও, আমি যাবো। নবীজি 24টা খুরমা লইয়া রওনা হয়ে গেলেন। খুরমা কটা? 24টা খুরমা লইয়া খাতুনে জান্নাতের ঘরগা ঢুকলেন। ফাতেমা গো, নাও তুমি কিছু রাখো। আল্লাহু আকবার বলেন। হাসান হুসাইনকে কিছু দিলেন। নবীজি নিজেও কিছু খাইলেন, আর কিছু নাকি দিলেন। নবীজি রাস্তাটা যাই, এমন সময় থেকে যে লোকটা গালের মধ্যে তাপ্পুর দিছেন, এই লোকটা বিনায় বিনায় কান্দে। মনে হয় এই লোকটা রাহমাতাল লিল আলামিন। কিরে, রসুল কাছে গেছে, গিয়ে লোকটা রাত কেটে লাইছে। সুবহানাল্লাহ। নবীজি বলেন, ওর জন্য তুমি হাত কাটলা? হুজুর, এই জন্য আমি হাত কাটলাম। গাল তাপ্পুর দিলাম, কোনো কিছু বললেন না। আমার মন সাক্ষী দেয়, আমার মন ইয়াকিন বিশ্বাস হয়ে গেছে। তাওরাতে ইনজিলে মুহাম্মদ নামে যে নবী এসেছে, মনে হয় আপনি সেই নবী। ঠিক না ঠিক? আরো জোরে ঠিক না ঠিক? এত জোরে তাপ্পুর দিয়েছি,
তথাপিক দিয়ে আপনি কোনো কিছু বললেন না, তথাপিক দিয়ে আপনি আমাকে গালি দিলেন না। মনে হয় গো আপনি রাহমাতুল লিল আলামিন, ইমামুল মুরসালিন, সাইয়্যিদুল মুরসালিন, আশরাফুল আম্বিয়া। আল্লাহর নবী বলেন, ইহুদি তোর হাতটা বাড়ায় দে। আল্লাহর নবী বিশ্ব নবী তুতু মুবারক লাগাইয়া যেই মাত্র নাকি এইভাবে মর দিছে, মর দেওয়ার লগে লগে ইহুদির হাত চূড়া লেগে গেছে। কি লেগে গেছে বুঝুননি? আমার বুঝুননি, বুঝতে শুননি না, ঘুমাই গেছুন গা। যেই মাত্র নাকি হাত জোড়া লেগে গেলেন, এমনি তো ইহুদি বলে, হুজুর আর দেরি করলাম না, পরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন ইয়াসিন দিয়া নবীকে আহ্বান করতেছেন, সূরা কাহাফ দিয়া আল্লাহ নবীকে আহ্বান করতেছেন। ঠিক না ঠিক? আরো জোরে ঠিক না ঠিক? আমরা কোরআন পড়ি, কোরআনের মর্ম বুঝি না। ঠিক না ঠিক? হ্যাঁ, প্রেমিকারে চিনি, প্রেমিকার আল্লাহরে চিনলাম না, প্রেমিকার আল্লাহরে চিনলাম না, প্রেমিকারে চিনি, বন্ধুরে চিনি, বন্ধুর আল্লাহরে চিনলাম না। ঠিক না ঠিক? هذا ما وعد الرحمن وصدق المرسلون। আল্লাহ বলেন আমার ওয়াদা হলো সত্য, আমার ওয়াদা কখনো মিথ্যা হতে পারে না। আমার ওয়াদা হলো আমি আল্লাহ বান্দার জীবনের গুনাহ মাফ করে দিব। আমার ওয়াদা দাঁড়ায় কই একটা, বইয়া কই আরেকটা, আরো জোরে, আটটু জোরে আসেনি, আসেনি। এইবারের সংগ্রাম মায়ে কোয়ার সময় কইতাম পারি, আজকাল গিয়ে আর কুস্তা থাকে না। ঠিক না বেটি? মুসলমান, নামদারি মুসলমান। নবীজি একটু বলবো, সামনে একটু বলবো, অসুবিধা হইতেছে, অসুবিধা হইতেছে। নবীজি লিলিফের মাল দিতে আরম্ভ করে, লিলিফের মাল, লিলিপ তো বুঝেন, কাতার ধরে দে না, পুরুষ এক লাইন, মহিলার আর এক লাইন। নবীজি হঠাৎ করে দূর মারলেন, আল্লাহ আকবার কন্যা 2 কেজি করে গুস্ত। নবীজি লাইনতে যখন দূর মারলেন, লোকেরা তাকাই রইল, রাহমাতুল লিল আলামিন কাকে আলগি দিয়েছে। এমন তাকায় দেখে একজন মহিলা গুছা হয়ে আটতাছে। ও তো আস্তাল্লাহ হুজুর কন্যা কে আপনার এমন ডেকে বলে, তোমরা চিনি? অনেক হয়েছে আমার দুধ মা হালেমা, আমি আমার মারে আমি কুলু করে আমি আনছি। আমি পৃথিবীতে আসার পরে কাউকে আমি দেখতে পারলাম না। ঠিক না ঠিক? আমি আমার মারে আমি কুলো করে আনছি, আমার মার আমি গোশত আমি দিলাম, আমার মার দুধ আমি খাইছি। সুবহানাল্লাহ কই। এই জন্য এ ভাই, যাদের তোমরা মা নাই তোমরা বুঝবা মার কত শখ। ঠিক না ঠিক? যাদের মা নাই বুঝবা মা কত দরদি। এই দুনিয়াতে যত আপন দেখো, মার মতো দরদ বোনার কেউ নাই। আছে বাড়িওয়ালা নতুন বউ বিয়া করে আনছ, 3টা বাজে ফোন দিব, কই রে আরেকখান বিয়া করেছো তুমি? কিন্তু জলাম দক্ষিণী মা, সবাই ঘুমাই গেলে মা ঘুমাই না। কেন ঘুমাই না জানেন? মা বলে আমি শুধু ঘুমাই যাই, আমি লক্ষ্মী মনাটা, আমার পাগলটা শুধু ডাক মারে, কে আমার সন্তানের জবাব দিবে? এই জন্য আমি মা ঘুমাই না। গভীর রাত্রে ডাক মারলে খুবের গরু বুঝিয়ে কিলে গো তুমি ঘুমাও না, এই জন্য ঘুমাই না। দেখছি কুকুর বুক বইতেছে, লাঠি লয়ে আমি বাইরেছি, আমার পুত্র নি কামড় মারে। ঠিক না ঠিক? আরো জোরে বলুন ঠিক না ঠিক? এ দুনিয়া মানুষ, দুনিয়াতে তুমি যত আপন দেখো, ওদের কসম করে বলি গো, মার মতো আপন আর কেউ পাবে না।
এই জন্য আল্লাহর নবী বলেন, জগতের মানুষ রে, যত আপন দেখো না, কিন্তু খোদার কসম করে বলি, মার মতো আপন আর কেউ পাবে না। আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তালহারহুমা ওয়া কুল্লাহুমা কাউলান কারীমা। আসেনি কি কোরআন শিব? কোরআন শিব আসেনি? এই মার মতো দরদবন আপনার কেউ দরদবন। এই মাকে যারা বলে যায়, এই মাকে যারা বলে যায়, রসুল বলেন, রসুল বলেন। এই জন্য আমার মার কথা মনে নিলে আমার ভিতরের কলিজাটা পানা হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। আমরা এই গভীর রজনীতে বই রয়েছি কিলিগা, কিলিগা বই রয়েছি, কিছু ফাইবার লেগে না, ফাইবার লেগে না, ফাইবার লেগে বই রয়েছি না। এই যে রাত্রে বই রয়েছুন, আপনাদের ডাইনে বামে কোটি কোটি ফেরেশতারা ভাড়া দিতেছে। আরো জোরে কিনা, আটটু জোরে। ডাইনে বামে লক্ষ লক্ষ ফেরেশতারা আপনাদেরকে ভাড়া দিতেছে। সুবহানাল্লাহ। দেখেন, কোরআন হাদিসের কিচ্ছা যত, সত্য তত, আর দুনিয়ার গল্প যত, বাটপারি তত। আরো জোরে, ঠিক না বেটি? এক ইহুদি মহিলা, মুসলমান মহিলা, আল্লাহওয়ালা, ধার্মিক, পরহেজগার, কবি আল্লাহওয়ালা। ইহুদি বাদশাহ জোরপূর্বকভাবে ইহুদি মহিলাকে বললেন, তুমি আল্লাহ ছাড়া আমার সামনে মূর্তির পূজা করতে হবে। আর এই ইহুদি মহিলা জবাব দেয়, আর এই মুসলমান মহিলা, আমি সব কিছু ছাড়তে রাজি, আমার মৌলাকে একটা মিনিটের জন্য ছাড়তে রাজি না। এত আসতে সুবহানাল্লাহ। এমন দেখে টানাটানি করে পারে না। কুলের মধ্যে একটা বাচ্চা আছে, 6 মাসের একটা বাচ্চা। এই বাচ্চার টান্ডা নিয়ে আগুনের মধ্যে ফালাই দিছে। আগুন ওজন ফালাই দিছে, আল্লাহ ইচ্ছা করলে আগুন রে কথা কয় তারেনি, আর পারেনি। আরো জোরে বাচ্চা ডাক দে, আম্মা তুমি দেখো, সুম্মাস্তাকামু। আরো জোরে মা ডাক দে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মাস্তাকামু। আমার মারো পিডো, আমি আল্লাহর সেজদা ছাড়া আর কাউরে সেজদা করতাম। মাসুম বাচ্চা আগুনে কি করে দিলেন। মাসুম বাচ্চার আম্মা, আগুনে তুমি চাপদা দেখো। ইব্রাহিম নবীর জন্য যেরকম নমরুদের, যেরকম ইব্রাহিম নবীরে আগুনে ফেলাইছেন, আগুনটা আল্লাহ কি করছেন, নোটিশ করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জন্য আগুনটা জান্নাতের বাগান বানাই দিছে। পারেনি? ই ক্ষমতা কার হাত? আরো জোরে। এমনি মাগা জাব্দ ভরে গেছে। সুবহানাল্লাহ। মাগা কইকা পড়ছে আগুন। মার দিকা বাবা জাপ মারছে, বাবার দিকে আর ওইভাবে ই অবস্থা। আগুন ডাকে, বাদশা, আগুন রে তোর কি তৈল জানি না, এমন একটা মাসুম বেচে ভালাইলাম, তুই দরতারলে না, তোর মনে কোনো ক্ষমতা নাই। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আগুনের জবান খুলে দিছে। এত আস্তে আগুন ডাকতে বলে, হে বাদশা, বেড়া হইলে তুই আগুন আয়া দেখ, বেরোলে আয়া দেখ, আমার পাওয়ার আছে না, না আছে, বেরোলে তুই আয়া দেখ। তোর মতো বাদশারে সেকেন্ড আমি দুলি সাত করে নেব, ঠিক না বেটি? তোর মতো বাদশাকে আমি সেকেন্ডটা দুলি সাত করব, তুই আয়া দেখ। পারে কি পারে না? পারে কি পারে না? আল্লাহ বললেন নোটিশ জারি করে ধরিস না।
কিন্তু যারা প্রকৃত মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বিভিন্নভাবে পরীক্ষা করে, ওই পরীক্ষার মাঝে যারা পাস করতে পারে তারা হবে জান্নাতি। ঠিক না বেটি? তারা কি হবে? আমরা তো পরীক্ষা ধরো, পরীক্ষা করলে পরীক্ষার টুকে রুগী যখন এক্সিডিং করে রুগীর হসপিটাল নেনি, ডাক্তারি বাবু সিমটি দিয়ে দেখে রুগীর ইয়ে আছে কিনা, শেষ আছে কিনা। ঠিক না বেটি? আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমান জাতিকে একটু পরীক্ষা করে দেখে হ্যাঁ ঈমান আমল ঠিক আছে নি। আরো জোরে বলুন ঠিক না বেটি? ঈমান আমল ঠিক রাখে যদি আপনি দুনিয়াতে বিদায় হতে পারেন, বিদায় হতে দৃঢ় হবে, আল্লাহ তৈরি জান্নাত আপনাকে দিতে আল্লাহ একটা মিনিটও দেরি করবে না। আমরা তো বর্তমান মুসলমান গুস্ত খাওয়ার মুসলমান। ঠিক না বেটি? বলুন তো যদি আদা কইতো গান গাইলে মজা লাগে, টুনটুন হাটুন, মিশা কথা। অথচ আল্লাহ বলেন বান্দা যখন শেষ রাত্রে আমার কাছে আয়, আমার রহমতের সাগর ঢেউ উঠে যায়, আমি আল্লাহ প্রথম আসমানে নামিয়া বন্দারে মাফ করে দেই। আরো জোরে কন্যা। অথচ বান্দার তো খবর নাই। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ বলেন বান্দা যখন রাত্রে বেলা গভীর রাত্রে আসে, আমি আল্লাহর কাছে বড় মায়া লাগে। ঠিক না বেটি? কেন মায়া লাগে জানেননি? আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম একদিন বলেন, আল্লাহ তুমি কেন ঘুমাও না জানতে চাই। আল্লাহ বলে, মূসা নবী এক কাম করো, এক হাতে হলো একটা বোতল আর এক হাতে হলো একটা গ্লাস। আল্লাহ নবী মূসা আলাইহিস সালাম পানি লইয়া এবার বুঝছেন নি দনুরা শেষ। আল্লাহ গ্লাসও ভেঙে গেছে, বোতলও ভেঙে গেছে গা, গ্লাসও ভেঙে গেছে গা। আল্লাহ ডাক দিয়ে, মূসা নবী তুমি ঘুমাই যাওয়ার কারণে যদি বোতল ভেঙে যায়, গ্লাস ভেঙে যায়, আমি আল্লাহ হয়েছি সাতটা আসমানের ড্রাইভার, আমি আল্লাহ শুধু ঘুমাই যাই, দুনিয়ার নিজাম ঠিক থাকবে না। ঠিক না বেঠিক? আমি আল্লাহ এই জন্য ঘুমাই না। দুই নম্বর কারণটা হলো আমার বন্ধু যদি কোনো বিপদে পড়ে, কোনো মুসিবতে পড়ে, আমার বন্ধু কাকে ডাক দিবে, কে তার ডাকের জবাব দিবে। এই জন্য আমি আল্লাহ 24টি ঘন্টার ভিতরে একটা সেকেন্ড আমি ঘুমাই না। আমি আল্লাহ আমার রহমতের দরজা খুলে রেখে দিয়েছি। 24টি ঘন্টার ভিতরে একটা সেকেন্ড আমি ঘুমাই না। আমি ঘুমাই গেলে আমার বন্ধার কে জবাব দিবে? 3 নম্বর কারণ রইল, বিআইনি বাজার থেকে গাড়ি ছাড়ছে, যাইব রংপুর। ড্রাইভার যদি মনে করো আমি বৈরব বিরিছে ঘুমাই যাবো, যাত্রীরা মরব না বাঁচব? কিলিগা গাড়ির ড্রাইভার ঘুমাইলে যেরকম ভাবে কি হয়ে যায়, গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যাত্রী মারা যায়। আল্লাহ বলেন, হে আশরাফুল মাখলুকাত, আমি আল্লাহ যদি ঘুমাই যাই, আসমান জমিন ঠিক থাকবে না, আসমান জমিন ভাঙ্গা ফালা হয়ে যাবে। ঠিক না বেঠিক? কুল্লু মান আলাইহা ফান ويبقى وجه ربك ذو الجلال والإكرام। আমি আল্লাহ এই জন্য ঘুমাই না। আমি ঘুমাই গেলে দুনিয়াটা ফালা হয়ে যাবে, ভেঙে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ঠিক না বেঠিক? আরো জোরে বলুন ঠিক না বেঠিক? ঘুমাই গেলে আপনি কারে ডাক দিবেন? কারে ডাক দিবেন? আল্লাহ বলে, আমি ঘুমাই না। রাত্র যত গভীর হয়, দুনিয়ার কুট কাছে দরজাগুলো তত বন্ধ হয়, আমি আল্লাহর দরজা তত প্রশস্ত হয়। ঠিক না বেঠিক? আমি আল্লাহ বলি, আমি এই জন্য ঘুমাই না। আমার বন্ধু মসজিদের কোনায় বইয়া কি বিপদ আছে, কি মুসিবত আছে, বন্ধা ডাক দা কইব, রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহ আমি তোমার আযাব সইতে পারবো না। আল্লাহ তোমার আযাব আমি সইতে পারবো না, আমাকে জাহান্নামের আগুনে তুমি দিও না। ঠিক না বেটি? আল্লাহ আমি কই যামু? একদল এমন লোক আছে কি নাই, নিশিরাত্রে উঠে উজু করে আল্লাহ ডাকে, গুনার পূজা মাতাইল
ওয়া মাবুদ কান্তাসি আছে কি নাই মাফ কর মাবুদ আদুর কইরা মায়া কইরা আল্লাহ তুমি বানায়া কেমনে দিবা এবার রাত্রেবেলা ডাকে কি ডাকে না কিন্তু আরেক দল আছে রাত্রেবেলা হিন্দি ছবি সেইরা ছবিটা ভালো সুবহানাল্লাহ 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 আরেকবার হাতের লাল কাটেন আস্তাগফিরুল্লাহ 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 ই আস্তাগফিরুল্লাহ কাম হইতো না ঠিক না বেটি একটিং দিয়ে মসজিদ সকালবেলা ফজর ফিরে বেরি তো আজকাল ছবিটা খুব ভালো লাগেছে রে আবার অনেক দেখতে ফুলাবান আছে আরে রাস্তাতে আছে মালটা খুব ভালো রে মিশা কথা কইছি আসেনি এমন একদল আসেনি আমরা আলি না কর না আমরা ওই বিবাহের কথা কইতেছি আছে মন হ্যাঁ যুবক ভাই এইগুলা করবা না আচ্ছা শেষ রাতে তুমি ওয়াদা দিয়া যাও হুজুর গো আর জীবনে নামাজ ছাড়বো না আর জীবনে নামাজ ছাড়বো না ওয়াদা দিয়েছি যত জীবন বেঁচে থেকে সুদ খাইব না সুদের বিরুদ্ধে কথা কইলে হুজুর বানায় না ঘুষের বিরুদ্ধে কথা কইলে হুজুর বানায় না ঠিক না ঠিক গানের বিরুদ্ধে কথা কইলে হুজুর বানায় না ঠিক না ঠিক যার পক্ষে কথা কহে বালা কোনটা যাই কোয়ার পক্ষে হুজুর যাইব ঠিক না ঠিক জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারাই ও বুঝকে বুঝাইতে পারে নাই কথাই হালে বিলের পানি হাইলে রোগ পারে পর্দার ভিতরে থেকে কচি ডাবের পানি হাইলে রোগ সারে হালে বিলের পানি হাইলে রোগ বাড়ে আর পর্দার ভিতরে থেকে কচি ডাবের পানি হাইলে রোগ সারে ঠিক না ঠিক সামনে আইতেছে মজার আলোচনা এই লিগে কইছি আমি যেহেতু মহিলা মাদ্রাসা ওসিবি শেষ করে লাই না শেষ করে লাই আরে শেষ করে লাই ওবার শেষ করে লাগে ওবার শেষ করে লাই হ্যাঁ চলুক গা এখন সুদের বিরুদ্ধে কথা বলে সুদ করুন মন বেজার ঘুষখোরের বিরুদ্ধে কথা বলে ফাগল ধরে করে আনলে আর জোয়ানের বিরুদ্ধে কথা বলে কইব হিরের গিলে গানলে দিয়ে আমরা গান গাইতে করতে শিখছে ছোট ছোট ফুলাবান মসজিদের সামনে গান গা আমার হাসামিসা কথা কইয়া আমার বাড়ির সামনে দিয়া হাঁটা যাই আমি গাড়িটি করতে শিখলো আল্লাহর কসম করে বলি তুমি যেইভাবে গানের প্রশিক্ষণ দিছ বাংলার প্রশিক্ষণ দিছ তাই তো কোনো তুমি বাধা নাই এইভাবে যদি তুমি আলীনগর মাদ্রাসার মাঝে প্রশিক্ষণ দিতা এইভাবে যদি তুমি সুনামগঞ্জের হুজুরের মাদ্রাসার মাঝে প্রশিক্ষণ দিতা এই ছেলে গালাদার হইত না ঠিক না ঠিক গান গালে মজা লাগে গিলার ফোন দে ভালো নেই ফোন দেখো কদম তোলাই দেখা দিয়ে বান্ধবী কেউ জানে অসুবিধা তো কদম তোলাই দেখা দিয়ে বান্ধবী কেউ যেন জানে রহিলা লেখে হাতের লেখা কালো দেখে আমাকে ভুলে যাও না আমি লেখিনি লেখে আমরা মধ্যে আছে এরপরে দেখছি আবার বউ লেগে ফুলকে ভালোবেসে ভুলে যায় আরে ফুলকে ভালোবেসে চিরে ফেলিও না আমাকে ভালোবেসে ভুলে যাইও না
আপনারা আবার আমার মাইতিন না, আপনারা ঘুম ভাঙাইবেন লেগে নফলে কফুরি না বসার হুজুরা যখন মাদ্রাসাতে পড়ায় দেখেন নুরানি পদ্ধতি একটা বই আছে, এই বইয়ের ওপর পৃষ্ঠাতে লেখা আছে উস্তাদে যখন ছাত্রদেরকে পড়াইব কিছু কৌশলে তাদেরকে হাসাইব, আবার কিছু মারবো, কারণ মায়ের কথা হুজুর আমি ঠিক বুঝি মায়ের কথা জানো বললে যাবে না, এলে তো ভালো যাবেন গা। তাহলে বোঝা গেল ও যুবক ভাইরা ওয়াদা করো, ওয়াদা দিয়েছি আর যত জিন্দেগি বেঁচে দেখি নামাজ ছাড়বো না, ঠিক না ঠিক? এই জন্য আজকে রাত্র গভীর রাত্র দোয়া কবুলের রাত্র, ঠিক না ঠিক? আরো জোরে বলুন ঠিক না ঠিক? আজকাতে ওয়াদা দেন আমার সাথে হাত তুললে আর নামাজকে কি বলবেন? দুইটা হাত তুলেন, আল্লাহ তুমি তাদের হাতগুলো কবুল করো, সবাই বলুন আমিন। আল্লাহ তাদের সকলকে তুমি মাফ করে দাও, সবাই বলুন আমিন। এখন মেন কথা রইল, নামাজ পড়বেন তো? পড়বেন তো না? ফজর থেকে এমন ঘুমাইবেন, 9টা বাজে উঠবেন, কেউ ওয়াজের জায়গা তো ওয়াজ, ওয়াজের জায়গা ওয়াজ। হাফ এয়ার ব্যাঙ্গে দুস্থ হচ্ছে, বুঝতাম নি? হাফ এয়ার ব্যাঙ্গে দুস্থ হচ্ছে, তে ব্যাঙ্গে কো হাফ রে তুই শুধু হয়ে আস, হাফে কো 1.5 টিকা ব্যাঙ্গে তোর মারলে ফুতুয়া 22 ফুকু ফুত করে উঠছে, আর ব্যাঙ্গে কো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ, কয়ে দুপুদা ফালদা নদী পড়েছে গা। এমনই দিয়ে হবে সামনে আছেন একটা গুরুর হাল, কেটে রে ফুত করে উঠছে, দায়াতে ফানু খা ইচ্ছা মতো কিছু হুন্ডা ফল গুলো মাসে এটার ইচ্ছা মতো হিটটা রাস্তাতে নিয়ে তৈছে, ব্যাঙ্গে কো দুস্তরেকে দিকায়, হ্যাঁ দুস্তরেকে উঠো দিকায়, দুস্তরে দেখতো গেছে গিয়ে দেখ কানো মশা না হো মশা। ভাই সাহেব, ভাই সাহেব, সুদা তো হয়েছিল জলমের সুদা, আগে যদি আমার কথা হনতাম তাহলে লাঠির বাড়ি আপনার হাওন লাগলো নিলে, ঠিক না বিটি? আরো দূরে ঠিক না বিটি? আজ আমরা আলেম ওলামাদের কথা শুনি না, ওয়াজ মাহফিল শুনি না, তাফসীর মাহফিল শুনি না, নামাজ পড়তে যাই না। আল্লাহর কসম, যেদিন আমাকে আপনাকে হাতকাল ফেরেশতারা বাইরে আরম্ভ করবে তখন আরে বুঝে আসবে, বুঝে আসলে কাম হবে না, ঠিক না বিটি? সূরা মুলুকের কথা, ওয়াকালু লাউ কুন্না, আছে কি না? আছে কি না? আল্লাহ আলেম ওলামারা কইছেন কানে শুন চিঠি হই মানছি না, সহদিক চিঠি হই বুঝছি না। আল্লাহ কাবলা নিশরাতের ওয়া ইবা আডা দেওয়াজ না করলে আপনার ভালো বুঝছেন নি? নিশরাত্র তো অসুবিধা হইতেছে নি? অসুবিধা হইতেছে তো। আচ্ছা এখন এই যে এখন বসেছেন এই বসাটা, এই বসাটা উজান রাত্রের থেকে আরো কোটি গুণ বেশি সোয়া, আরো জোর কন্যা। আল্লাহ বলেন এটা সিসি ক্যামেরা আমি লাগাইছি, আরো জোরে কেমন সিসি ক্যামেরা লাগাইছে জানেননি? কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। মাহফিল যখন উঠতে যাইবেন আল্লাহ কবেন সবাই আমি মাফ করে দিছি, আরো জোর করেন না। আল্লাহ কবে সবাই মাফ করে দিছি। ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। আল্লাহ সবাই মাফ করে বাড়িতে নয়, আল্লাহ ভারী কি পারে না, আরো জোরে ভারী কি পারে না। আল্লাহ বলেন আমি ইচ্ছা করলে সব কিছু পারি, এমন কোনো জিনিস নাই আমি যে পারি, কিন্তু আমার মধ্যে আছে একদল জওয়ানি এবং বুড়াই। জওয়ানের মধ্যে এটা বেশি, বুড়ার মধ্যে কম। জামাই বললে কে তাই তোর মতো বোর আমার দরকার নাই। আর হিলা কইব
তোর মতো জামাইয়ের দরকার নাই। আসেনি মন? আসেনি? আসেনি? আপনার সুনামগঞ্জ মন আছে? আরে বিয়ানীবাজার আছে মন? আল্লাহ নবী বলেন, যাই ঘরের ভিতরে স্বামী স্ত্রী মিল মহব্বত চলবে তারা বিনা হিসাবে জান্নাতি। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। স্বামী থাকবে আগে, বউ থাকবে পিছে। আর দুনিয়ার বিধান হইল জামাই থাকে পিছে, বউ থাকে আগে। বাপি কুত্তার বাচ্চা, বাপি মিশা কথা, মিশা কথা। আমার একটা টিভি এনে দিবানি। আর কিছু মহিলার এমন আছে স্বামী ঘর না গেলে ঘুমায় না, আছে কি নাই? আবার কিছু মহিলা এমন আছে স্বামী ঘর যাবের কথা 10টা বাজে, 1টা বাজে এখনো গেছে না। ছোট বাচ্চার ভাই করতে মরস থাকে হিটার বিষ নামে। আসেনি মন? আসেনি মন? এমন আছে কি নাই? হাফের বিষ লেঙ্গুর দানা মামু মনস থাকে মনস থাকে। আল্লাহ নবী বলেন, মাসুম বাচ্চা তো অপরাধী নয়, তুমি তাকে এখানে মারলা, তাকে কেন তুমি এইভাবে গলাতে চিপা দিনা? কিয়ামতের মাঠে আল্লাহর আদালতে তোমার জবাব দিতে হবে। ঠিক না ঠিক? ইয়াউমা ইয়াকুমুন নাস লিরাব্বিল আলামিন। আল্লাহর আদালতে তোমার জবাবদারি করতে হবে। কেন তুমি মাসুম বাচ্চারে মারলা? ওই বাচ্চা তো কোনো অপরাধী নাই। বাচ্চা অপরাধী, আরো জোর অপরাধী। কেন মানলেন? এই জন্য আল্লাহ নবী বলেন, হে জগতের মহিলারা, স্বামীর কথা মানল, স্বামীর মানলে যতই আবাদত করবা সব আবাদত কবুল, সব আবাদত। এলিগে আমি কইছি, হালে বিলের পানি হাইলে রূপ বাড়ে, কচি ডাবের পানি হাইয়া রূপ, কচি ডাবের পানি হাইয়া পর্দার ভিতরে থাকলে রূপ সারে। ঠিক না ঠিক? আম্মা জান হাদিজাতুল কুবরা নবীজির কাছে যাইয়া বলে, ওগো নবীজি, আমার জীবনে কোনো আমল নাই, আমার জীবনে কোনো সামান নাই, আমার জীবনে কোনো সামান নাই, আমি তো মুরব্বী হয়ে গিয়েছি, আমি মুরব্বী হয়ে গিয়েছি। আল্লাহ নবী বলেন, ও আম্মা জান হাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, আল্লাহ নবী হাদিজাকে খুবই ভালোবাসতেন। সুবহানাল্লাহ। আমরা বাড়ির হাদিজা একটা লোকে একটা লাগিয়ে থাকি, তোর বাদ না খেলে আমার কিতা কইব রে, তোর মতো জামাই ফাঁকতে বানাইলাম। ঠিক না ঠিক? কিন্তু আল্লাহ নবী হাদিজাতুল কুবরা বলে, ও নবীজি, আমার জীবনে এমন একজন স্বামী পেয়েছি যার চেহারার দিকে তাকালে জাহান্নামের আগুন হারাম। জোরে কন্যা। ওগো নবীজি, মানুষ হীরা দিয়া কি করে, মুক্তা দিয়া কি করবে, স্বর্ণ দিয়া কি করবে? আমি এমন একজন মহামূল্যবান স্বামী পেয়েছি যার চেহারা দিকে তাকাইলে জাহান্নামের আগুন হারাম। অনেক মুরব্বী স্বামী আছে, মুরব্বী মহিলারা আছে, স্বামী করতে বেরিয়ে গেলে গা মহিলারা আর ঘুমানা। মিশা কথা কইছি, আমার স্বামী নাইলে আমি ঘুমাইতাম না। হাতের 5টা আঙ্গুল সমান না। আর কিছু মহিলা আছে মেয়েরা জাগা কইতাম নি এক মহিলার স্বামী প্রতিদিন গাজার আড্ডাতে যাই, মতের আড্ডাতে যাই, মত খা গাজা খা। আর এই মহিলার প্রতিদিন 2 ভাড়া করে কোরআন শরীফ পড়ে। ও তো আসতে সুবহানাল্লাহ। আল্লাহ ডাকুন, আল্লাহ তুমি নদীরে পাহাড় বানাইতে পারো, পাহাড়ে নদী বানাইতে পারো, ইচ্ছা করলে তুমি আমার স্বামীর মনটা তুমি বরফের মতো গলায় দিতে পারো। আল্লাহর কি কুদরত, মেডিসিনটাই মন বল লাগছে। প্রতিদিন মদ খা গাজা খা, আটকা নমাজের মুসল্লাতে বইছে, সোহের পানি স্বামীর কম্বল ফিরে গেছে গা। সুবহানাল্লাহ কইদিন না। স্বামী চাহিদে স্ত্রী দি কান্তাছে, স্ত্রী কোন জন্য কান্দো? আল্লাহ আমার স্বামীরে তুমি হেদায়েত করে দাও। স্বামী উজু করে, স্ত্রী গো উজু করো। দুজন উজু করলেন, উজু করে নামাজের মুসল্লাতে বইয়া একসাথে নামাজ আদায় করলেন।
স্বামী আল্লাহর কাছে মোনাজাত দিলেন, আল্লাহ যত জীবন বাঁচে থাকি আর জিন্দেগিতে মদ খাইব না। সুবহানাল্লাহ। দোয়া লাগছেনি লাগছেনি। আমরা বাড়ির ভিডিও দিয়ে গেলে তোর জামার মতো দরকার নাই, তোর মতো কত দাড়িওয়ালা রাস্তা পাওয়া যায় সব ভিডিও না, হাতের পাঁচটা আঙ্গুল সমান না। আবার কিছু মহিলারা এমন আছে স্বামী করো না গেলে ঘুমা না, আসেনি মন। আমার স্বামী হোক, স্বামী করতে বেরিয়ে গেছে, ডাক দিছে আল্লাহ আমার স্বামীর বাড়িতে ফিরাই আনো, আমার স্বামীর জন্য আমি একটা ছাগল সদ্গা করুম। ঠিক না ঠিক? আল্লাহর গো মসজিদ আমি 5,000 টাকা দেবো, আর কিছুটা আছে 5,000 টাকা তুমি মরে যাবে ফতের কাটা কিলার। এমন মোনাজাত দিছে আল্লাহ কবুল করে নিয়েছে। এমন স্বামী দোয়া দে, আল্লাহ এতদিন আমার স্ত্রী আমার লেগে দোয়া করছে আর আমি আমার স্ত্রীর লেগে দোয়া করি, তুমি আমার স্ত্রী রে দেশ বিখ্যাত অলি বানাই দাও, এমন দোয়া করছে। এই দোয়ার বিনিময় আল্লাহ পাক রব্বুল আলামিন দেশ বিখ্যাত অলি বানাই দিলেন। গৌরব হইয়া 11 মাইলের ভিতরে যা কিছু হয় সব কিছু দেখে। এত আসতে সুবহানাল্লাহ। এই জন্য হাদিজাতুল কুবরা বলতেন, আমার জীবনের কোনো আমান নাই, আমার কোনো সামান নাই, আমি কবরে কিভাবে থাকবো। আন্দোলন কদিন কাঁদছো হুজুর, আমি কবর আমার কোনো সামান নাই। আল্লাহ নবী বললেন, ও হাদিজা তোমার কাঁদতে হবে না, আমি ওয়াদা দিলাম, হতে পারে মিজানে, হতে পারে ফুল চড়াতে, হতে পারে হাসর মাঠে, যে কোনো জায়গাতে তোমার সাথে আমার দেখা হবে। দেখছেন নি হাদিজার কি দাম। যেন আল্লাহ নবী হাদিজাকে খুবই মহব্বত করতেন, খুবই আদর করতেন। আনফেরার বাড়ির হাদিজার আদর করেননি? আদর করেন গিয়া, যদি আদর করেন দুইজন একসাথে জান্নাতে যাবেন। আর জোর করেন না, বাড়ি থেকে কাজে লাগেন না, বাড়ি থেকে হাসি মুখে গিয়া সালাম দিবেন, আসসালামু আলাইকুম কইয়া সালামটা দিবেন। আর বাড়িওয়ালা আপনার সালাম উত্তর দিবেন। আর সালাম লিয়ে গো আজ তা করতেইছে, তে তো শেষ। সন্ধ্যার মতো চলবেন। আমি বলে যাই, অনুরোধ করে আপনাদেরকে জানাই যাই, যেহেতু মহিলা মাদ্রাসা, ও সিলেটের মহিলারা, স্বামী স্ত্রী মিল মহাব্বতে চলবা। যদি মিল মহাব্বতে চলতে পারো, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য আল্লাহর তৈরি জান্নাত রিজার্ভ করে রেখে দিয়েছে। আর যদি যেমন চাইমন চলো তো শেষ হোক। এক বেড়া লেফটিনে গেছে, লেফটিনে যাওয়ার পরে বদনা গেছে ভাঙ্গিয়া, বদনা জন ভাঙ্গিয়ে গেছে, বেড়া কান্দাছে। বজিঙ্গা কিলিগা কান্দ, বদনারা তো লেফটিনে গেছে, বদনারা ভেঙে গেছে গা। কয়েকটা বদনা ভাঙছে, 10টা বদনা তুমি, একটা বদনা ভাঙছে কটা তুমি 10টা। কইডিগা আমি কান্দি না, ইজ্জত দেখছে, একটা বদনা একটাই বালা আছিল। এমনি মহিলা জ্ঞানী বুঝালাইছে, আরে আমি অন্যায় কাছে লিপ্ত, বুঝতে পেরেছি জীবন বরজ আমি জিনা করেছি, জীবন বরজ আমি বেবিচার করেছি, আমার স্বামীর কথা আমি অমান্য করেছি, স্বামীর কথা মানি না, স্বামীর কথা অমান্য করে আমার জীবন আমি কাটাইছি। এই জন্য আমার স্বামী ডাইরেক্ট বলে ইনডাইরেক্ট বলছে। আল্লাহওয়ালা যারা, তারা আস্তে গুতা থাকো, ডাইরেক্ট করা ঠিক না ঠিক? আমরা তো এক শ্রীর মানুষ আছে ডাইরেক্ট ভুল করি, ঠিক না? ইনডাইরেক্ট। এমন ওই মহিলা বুঝতে পেরেছি আমার স্বামী আমার কইছে, এমনি মহিলা তওবা করছে, স্বামী গো উজুর মহল্লাতে উজু কইরা আমার তওবা করাই দেন, আজকাতে ওয়াদা দিলাম
আর জীবনে জিনাহের কাজ করব না, অন্যায় কাজ আমি লিপ্ত হব না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মহিলাকে এমন আল্লাহওয়ালা বানাই দিলেন, এমন দিনদার বানাই দিলেন, এমন পরহেজগার বানাই দিলেন, এমন আল্লাহ লাইছে ওই মহিলার গর্ভে 7 জন কোরআনে হাফেজ জন্ম নিছে। তওবা কবুল হইছিনি? আরো জোর কবুল হইছিনি? আরো জোর কবুল হইছিনি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা ইয়া আইয়ুহাল মুমিনুন তুবু ইলাল্লাহি জামিআ লাআল্লাকুম তুফলিহুন। জামাত বন্ধু তওবা করো। কি করো? তওবা করো। আমি আল্লাহ তোমাদের জীবনের সব গুনাহ মাফ করে দিব। আমরা তো আজকে আল্লাহর বিধান মানতে রাজি না, আল্লাহর বিধান মানতে রাজি না। মনের বাগে একটা কথা আছে, আপনারা নিশিরাত্রে বই দিছেন, নিশিরাত্রে বই দিছেন, মনে একটা আশা আছে কি নাই? আরো জোরে আশা আছে কি নাই? হ্যাঁ না নাই আশা? এই জন্য খাদিজাতুল কুবরা গোপনে গোপনে বিলাইয়া রাত্রে বেলা বিনায় বিনায় কানতেন, আল্লাহ আল্লাহ। জান্নাতুল বাগির কাছে যাইয়া গইরাইতে আর কানতেন। খাতুন জান্নাত বলতেন, আম্মা গো কেন আপনি কান্দেন, ব্যাপার কি? খাদিজাতুল কুবরা বলে, এই জন্য আমি কান্দি, এই জন্য আমি কান্দি, আমার কবর তো কোনো সামান নাই। তবে একটা কথা আমি জানতে চাই, বলবো বলবো বলবো? খাতুনে জান্নাত দুরাইয়া আব্বার কাছে গেলে, আব্বা আমার মা মনে হয় বাঁচবে না, মুরাকাবাতে বইছে। কি বইছে? মুরাকাবার মাইতে বইয়া জিকির করে আল্লাহ 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 উচ্চ আওয়াজে আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আলোচনা সামনের দিকে আসতেছে। এখন খাতুনে জান্নাত গিয়ে বলে, আব্বা আমার আম্মা তোমার কই বাঁচবে না। নবীজি আইয়া খাতু আল্লাহু আকবার হাদিয়াতুল কুবরার সালাম দিলেন, আসসালামু আলাইকুম। কেন তুমি কান্দো? ওগো নবীজি আপনি কি বলছেন? পরকালের কথা চিন্তা করে, কবর কথা চিন্তা করে কানতাম। আমি যখন মুরাকাবাতে বইছি আমার কবরের কথা স্মরণ হয়ে গেছে। জোরে বল আল্লাহু আকবার। আমি যখন বইছি কবরের কথা স্মরণ হয়ে গেছে। হুজুর অনুমতি দিলে, কি দিলে? অনুমতি দিলে। আমি একটা কথা কম, রাসূল বলেন, খাদিজা তোমাকে আমি অনুমতি প্রদান করলাম। আমগো দেশের মহিলারা অনুমতি চাইবনি? কি অনুমতি? নবীজি আমি যদি মরে যাই, আমি যদি পৃথিবীতে বিদায় হয়ে যাই, আপনার সুন্নতি পাগড়ি কিংবা সুন্নতি চাদর দিয়ে আমাকে আপনি দাফন করাবেন। এত আস্তে সুবহানাল্লাহ, আরো জোরে। এই এখন হয়েছে, আওয়াজ কমে গেলে বইন ছেড়ে দেবো, সামনে উঠ্টানো বইন রয়ে গেছে। মজা। 2 নম্বর হলো অগণবিজিক, 2 নম্বর হলো আল্লাহর নবী আপনি আমার জানাজার নামাজ পড়াইবেন। আল্লাহর নবী গো স্বামী জানাজার নামাজ পড়ালে কবর আযাব মাফ। অগণবিজি আপনি আমার জানাজার নামাজটা পড়াইবেন। 3 নম্বর ওসিয়তটা হলো আজ পুরুষের আত্মীয় স্বজনরা 4 জন চির বিদায় যেদিন আমাকে দিবে, দিবে কি দিবে না? 4 জন আমার কাঁদো করে জনমের জন্য আমাকে কবর নিবে, কেউ আমার সঙ্গী থাকবে না।
চারজন কাঁধে করে লইয়া শেষবারের মতো আমাকে গুরুস্থানে দিয়ে আসবে। ওগো নবীজি, আপনি তো হয়েছেন রাহমাতাল লিল আলামিন, আপনি হলেন সাইয়্যিদুল মুরসালিন। স্বামী যদি জানাজার নামাজ পড়াইয়া কবর পাশে দাঁড়া থাকে, তার কবরে কোনো আযাব নেই। ওগো নবীজি, আপনি আমার কবর পাশে উঠুক দাঁড়ায় থাকবেন। আমি হাদিজা জান্নাতি না জাহান্নামী, আপনি আমার কবর পাশে দাঁড়ায় থাকবেন। আল্লাহ নবী, ও হাদিজা, কেন তুমি এই কথা বললে আমি জানতে চাই। হাদিয়াতুল কুবরা বলো, আল্লাহ নবী, এই জন্য আমি সত্তরের কথা বলেছি, পাগিরের কথা আমি এই জন্য বলেছি। আমার যদি কবর বলে তুমি তো বিশ্ব নবীর স্ত্রী ছিলা, কবরে কি নিয়ে আইছো, তখন আমি বলবো বিশ্ব নবীর পাগিরি নিয়ে কবর আইছি। ওসিয়ত অনুযায়ী রমজান মাসের 10 তারিখ, কে বলেন শাওয়াল মাসের 10 তারিখ, ইখতিলাফ আছে। ইখতিলাফ তো বুঝেন, মতান্তর আছে, ইখতিলাফ। আল্লাহর নবী ওসিয়ত অনুযায়ী নিজের পাগড়ি দিয়া কি করালেন, কাপন। এবং নবীজি স্বামী জানাজার নামাজ পড়লে কবর আযাব মাফ। আমরা দেশের যুবক বাইরে কমসে কম 10টা সূরা শিখ, মাদ্রাসাতে হুজুর থেকে জানাজার নামাজটা শিখ, ঠিক না ঠিক? আমরা মোল্লারা কই, মোল্লারা হরের বাইধা, আমি কই যারা নিন্দে তার গলা ধরে কান্দে, ঠিক? কমসে কম 10টা সূরা শিখো, জানাজার নামাজটা তুমি শিখো। জানাজা পড়তে গা পড়ি ঈদের নামাজ, ঈদের নামাজ পড়তে গা পড়ি জানাজার নামাজ, ঠিক না ঠিক? এমন আছে কি নাই? আসমানের দিকে চাই তো উরুজাত জানি। নবীজি শেষ বিদায়টা দিয়া নবীজি 7 তাকবীর জানাজার নামাজ পড়াবেন। জানাজার নামাজ পড়ে নবীজির পাগড়ি দিয়ে দিলেন, সবাই চলে গেলেন। কেউ না, রাহমাতাল লিল আলামিন হাদিজার কবর পাশে ইতিমের মতো দাঁড়াই আছে। জোরে করে আল্লাহু আকবার। রাহমাতাল লিল আলামিন ইতিমের মতো হাদিজার কবর পাশে দাঁড়াইয়া ইতিমের মতো কাঁদতেছেন। আল্লাহ, এতদিন তো ছিল হাদিজা আমার সাথী, এই দুনিয়ার সাথী, এখন থেকে হয়ে গেল কবর জগতের সাথী। আল্লাহ, আমার হাদিজারে তোমার কাছে আমি আলেমত দিয়ে দিলাম। আমার হাদিজার আর কেউ নাই, আমার হাদিজার আর কেউ নাই। এমনি আরশ মহল্লাতে একটা আওয়াজ হয়েছে, আল্লাহ রাখতে, ওরে জিবরাইল, আর পরে গাছের তলে বসে থাকলে চলবে না। আমার বন্ধুরে গিয়া আমি আল্লাহর সালাম জানাই দাও, আর বলে দাও আমার বন্ধু যেন না কান্দে। আমার বন্ধুরে জানাই দাও আমি আল্লাহ হাদিজার কবরের জবাব দেওয়ার জন্য আমি আল্লাহ নিজে জিম্মাদার হয়ে গেছি। আমার হাদিজার কবরে প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমি আল্লাহ নিজে কি হয়ে গেছি। শেষ করে লাই, শেষ করে লেলবা, শেষ করে লাই, শেষ করে লাই। আর কুম্বাল কুম্বের কোন রয়ে গেছে সাহাবাতা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এই জিকিরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাকবেন না ভাগবেন? ভাগবেন? কারা কারা ভাগবেন? হাত তুলেন। ওই দে ভাগবো, চিনি উস নাই, চিনি। হ্যাঁ না, এটা কুস্তা না, এটা নফলে কুফরি। আমি টিয়া করি, আমি এক জায়গাতে ওয়াজ কইলাম, ও ভাই কেডা কেডা মরতা না, 5 টাকা আল্লাহ হুজুর আমরা মরতাম না। মানে ঘুমের চুড়ে হার কুস্তা কইতারে না, কথাটা বুঝছেন নি? ঘুমের চুড়ে আর কুস্তা, ঘুমের চুড়ে আর কিটা
কুস্তার ওই তারে না, কতটা বুঝছেন নি? গুমর সুরা আর কুস্তা ওই তারে না। তাহলে বোঝা গেল হাদিজার কবর দাঁড়াইয়া আল্লাহ নবী কাঁদছে। আল্লাহ বলে, নবী গো, আর আপনার কাঁদতে হবে না, আমি আল্লাহ আপনার হাদিজার কবরকে জান্নাতের বাগান বানাই দিছি। এখন আসুন, আমি যে আয়াত পড়েছিলাম মনে আছি না আপনারা? মনে আছিনি? এই আয়াতটা করে 4-5 মিনিটের ভিতর কয়ে সমাপ্ত করে দেব। এরপর আইলে দুষ আপনারা বান্ধ ফরিয়া পড়া কান্দে, বান্ধ ফরিয়া পগা আর মানুষ মন করছে বেশি ভাইলে তাইলে মারলে। একদিন হালুয়া কাটা আমার 3টা বাজ দিয়েছে, তাই বান্ধ তো আর কিছু বসেন চাচা কেউ এখন আমার কত রইল। আমি যে আয়াত পড়ছিলাম মনে আছে তো আপনাদের? وَمَا نَقَمُوا مِنْهُمْ إِلَّا أَن يُؤْمِنُوا بِاللَّهِ الْعَزِيزِ الْحَمِيدِ। যারা আল্লাহ তাআলার প্রতি ঈমান আনছে, একমাত্র অপরাধ ইডুই ছিল তারা কেন আল্লাহর প্রতি ঈমান আনলো? ঈমান আনার কারণে তাদেরকে কষ্ট দিতে শুরু করলো, ঠিক না বিটি? আরো যেরকম ঠিক না বিটি? একমাত্র তারা কেন ঈমান আনলো এবং আল্লাহর প্রশংসা করে করে। আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন শাহীদ। আল্লাহ তাআলা তিনি সবসময় আছেন, সবসময় থাকবেন। আল্লাহ ব্যতীত তিনি মাবুদ নাই, তিনির ক্ষমতা সবসময় চলবে। আরো যেমন ঠিক না বিটি? আয়াতে শান নজুল করার সময় নাই। আল্লাহ তাআলা সবসময় আছেন, সবসময় থাকবেন, তাইতে কোনো সন্দেহ আছে? সন্দেহ আছে? এরপর আল্লাহ তাআলা বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। ঈমান আনার পরে যারা নেক আমল করে, সুবহানাল্লাহ বলেন। ঈমান আনার পরে যারা কি করে? নেক আমল করে, আমি আল্লাহ তাদের জন্য রেখে দিয়েছি আমার তৈরি জান্নাত। আরো জোরে করছি না? এর আগে ভাগে তার একটা আয়াত রয়ে গেছে, যারা আমি আল্লাহ তাআলা বিধি বিধানগুলা মানে না, তারা আমার তৈরি জাহান্নামে তারা বুক করবে, ঠিক না বিটি? আমি আল্লাহ তাআলা বিধি বিধানগুলা মানবে না, তার শক্ত আযাব বুক করবে। কি আযাব বুক করবে? শক্ত আযাব। আর আমি আল্লাহর বিধান যারা মানবে, আল্লাহ বলেন ওহুম ফিহা খালিদুন, তারা চিরস্থায়ী সবসময় আমার তৈরি বেহেশতের ভিতরে তারা বসবাস করবে। কোন বসবাস করব? কেন বসবাস করব? কইরা আপনার একটা মজার গান নাই, গান কইবার সময় নাই। চিরস্থায়ী আল্লাহ বলেন জান্নাতের ভিতরে থাকতেন চাইনি? জান্নাতের ভিতরে থাকতেন চাইন তো সুদ খাইয়া না না খাইয়া, ঘুষ খাইয়া না না খাইয়া, আল্লাহ তাআলা বিধান মান্না না না মান্না। এই জন্য আমরা আল্লাহ তাআলার বিধি বিধানগুলো মানব। 5 ওয়াক্ত নামাজ আমরা রীতিমতো পড়ব, ইনশাল্লাহ আমরা রাজি আছি তো? আর জোরে বলেন রাজি আছি তো?